রাষ্ট্রের একটা পলিসি আছে, ৩৫০ জন এমপি আছেন, এখানে ৩০০টা নির্বাচনী আসন আছে, আসন ভিত্তিক একটা পরিকল্পনা সরকার আছে। সেই পরিকল্পনা ইনশাল্লাহ আমরা আশাবাদী আমার এলাকা উপকৃত হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে ছাত্রবাস রাস্তাটা একটা চলমান প্রকল্প, রাস্তাটা কাজ হচ্ছে। এখন কাজটা যত দ্রুত ত্বরান্বিত করা যায়, যত তাড়াতাড়ি আমরা ঠিকাদার থেকে আদায় করে নিতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। ইনশাল্লাহ এই প্রকল্পের বাজেটের জন্য কোনো ঘাটতি নাই, কমতি নাই। আগামী 30 জুনের ভিতরে এই প্রকল্পটা সম্পূর্ণ শেষ হওয়ার কথা এবং ঠিকাদারকে আমরা এইভাবেই বলেছি এবং ঠিকাদার আমাদেরকে আশ্বস্ত করেছে। এবং এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার সেদিন গিয়েছিলেন গত 2-3 দিন আগে, ওনার সামনে উনি বলেছেন যে আগামী 30 জুনের ভিতরে এটা শেষ করে দেবে। আমরা আশাবাদী এবং এটা আগামী 30 জুনে শেষ করার জন্য যা করণীয় আমরা এটা করবো ইনশাল্লাহ। আগামী 30 জুনের ভিতরে, এটার মেয়াদ আছে না এখনও। আমার ব্রাহ্মণবাড়িয়া বিশ্বর থেকে নাসিরনগর পর্যন্ত রাজঘাটের জন্য আমি সংসদে বক্তব্য দিয়েছিলাম এবং একটা ডিউ লেটারও দিয়েছি। খুব শীঘ্রই এটা আপনার টেন্ডার হয়ে যাবে, অতদিন হয়ে যাওয়ার কথা। এটা হলে আপনারা জানবেন ইনশাল্লাহ। আমরা আশাবাদী আমাদের এই রাস্তাটি 4 লেন হয়ে গেলে আমাদের নাসিরনগরের মানুষের দুর্ভোগ কমবে। আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি আমাদের নদীটা ড্রেজিং করে দেওয়ার জন্য। নদীটা যত তাড়াতাড়ি ড্রেজিং করে দেওয়া যায় তাহলে যে ভাঙনের প্রকোপটা কমবে। আমরা ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে আমি কথা বলেছি, ইনশাল্লাহ মাননীয় মন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন উনি সশরীরে যাবেন, যে এটা দেখে তারপরে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন।